আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঞ্চম শ্রেণীর আমরা অধ্যায় 3-এর অনুশীলনী সমাধান করব। তোমাদের 45, 46 এবং 47 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এর আগের দুইটা ভিডিওতে আমরা উদাহরণের মধ্যে যে গুণিতক এবং গুণনীয়কের যে সমস্যাগুলো আছে সেটা তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে সাবস্ক্রাইব করে, এবং পুরো ভিডিওটা যদি ভালো করে দেখো তোমরা, আমি মনে করছি তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো চলো শুরু করি। তোমাদের 45 নম্বর পৃষ্ঠায় কয়েকটা অঙ্ক আছে। যেমন দেখো, মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে 28, 42 ও 56 গসাগু নির্ণয় করি। আমরা এর আগে যেটা করেছি 28, 42 ও 56 গসাগু কীভাবে নির্ণয় করেছি দেখো। প্রথমে মৌলিক গুণনীয়ক যেটা 2 ছোট, সেটা দিয়ে আগে তিনটা সংখ্যাকে ভাগ করব। ভাগ করলে 14, 21, 28 পাওয়া যাবে। আবার এই তিনটা সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি, দেখো 2, 3 এবং 4, তার মানে এই তিনটা সংখ্যার মৌলিক সাধারণ গুণনীয়ক হচ্ছে 2 এবং 7। তাহলে 2 এবং 7-এর গুণফল যেটা, সেটা হবে তার গসাগু 14। উত্তর হবে 14। গসাগু নির্ণয়ের উপায় আমরা আগেই বলেছি। মৌলিক উৎপাদকের সাহায্যে যদি গসাগু নির্ণয় করতে হয়, তাহলে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা প্রথমে আমাদেরকে সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, তার মানে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো যদি ভাগ করা না যায়, তাহলে ভাগ করা আমরা বন্ধ করে দিব। তারপরে যে মৌলিক গুণনীয়কগুলো পাবো, সাধারণ মৌলিক গুণনীয়ক, সেগুলোকে আমরা গুণ করব। তাহলে যেটা পাবো সেটাই হবে ওই সংখ্যাগুলোর গসাগু। দেখো এরপর 3 নম্বর অঙ্কটা দেখো। 12 সেন্টিমিটার প্রস্থ, 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাগজ, ছক কাগজ আছে। কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়টি বর্গাকৃতির টুকরো করা যাবে? এই যে ছক কাগজটা আছে, 18 সেন্টিমিটার প্রস্থ আর 12 সেন্টিমিটার প্রস্থ, 18 সেন্টিমিটার দীর্ঘ, এটাকে কয়টি বর্গাকৃতির টুকরো করা যাবে? তাহলে আমরা এটা কীভাবে বের করব হলো 12 এবং 18-র সাধারণ গুণনীয়ক আগে বের করব। কীভাবে করছি দেখো। 12 এবং 18 বর্গ কাটতে হলে বর্গের বাহুর দৈর্ঘ্যকে 12 ও 18 উভয়কে নিঃশেষে কী করতে হবে? ভাগ করতে হবে। যদি ভাগ করতে হয় তাহলে 12 ও 18 সাধারণ গুণনীয়কগুলোই হবে কি? তাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে 12, 18 সাধারণ গুণনীয়ক কী আছে দেখো, 1, 2, 3 এবং 6। তাহলে আমরা বলতেছি এই 1, 2, 3, 6 মোট 4টি, কয়টি বর্গাকৃতির টুকরো করা যাবে? তাহলে 4টি বর্গাকৃতির টুকরা করা যাবে। 1, 2, 3 এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের। ঠিক আছে। টুকরোগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরোর এক বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে সবচেয়ে বড় গুণনীয়ক কত? 6। তার মানে তাদের গসাগু হলো 6। অতএব সবচেয়ে বড় বর্গটির বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। এরপরে বলছে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে? বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে সেটা যদি বের করতে হয়, তাহলে আমাকে কি বের করতে হবে? প্রস্থকে 6 দিয়ে ভাগ করতে হবে, দৈর্ঘ্যকেও 6 দিয়ে ভাগ করতে হবে। তার মানে প্রস্থে বের করা যাবে 2টি বর্গ, বর্গ বানানো যাবে 2টি, আর দৈর্ঘ্যে বর্গ বানানো যাবে 3টি। তাহলে মোট বর্গের সংখ্যা হলো 2 গুণ 3 মোট 6। অর্থাৎ বৃহত্তম আকৃতির 6টি বর্গ বানানো যাবে। ঠিক আছে। এই হলো তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিশেষ করে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য এটা লাগবে। আচ্ছা, এরপরে আসো 45 নম্বর পৃষ্ঠায় আরও একটা অঙ্ক দেওয়া আছে। শিক্ষক পঞ্চম শ্রেণীর 24 জন ছাত্র এবং 32 জন ছাত্রীকে গণিত বিষয়ের সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলের ছাত্রছাত্রীর সংখ্যা সমান হবে? সর্বোচ্চ কয়টি দলে ভাগ করে, তার মানে আমাকে এটাকে 24 এবং 32-এর কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। তাহলে তাদের গসাগু কী হবে দেখো। গসাগু আমরা যেভাবে বের করি, 2 দিয়ে প্রথমে আমরা 24, 32-কে ভাগ করলে 12, 16 পাবো। তাদেরকে আবার 2 দিয়ে ভাগ করলে 6, 8 পাবো। তাদেরকে আবার 2 দিয়ে ভাগ করলে 3, 4 পাবো। তার মানে তাদের সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 2, 2 ও 2। তার মানে তাদের গসাগু হলো 8। তার মানে এই সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে? সর্বোচ্চ 8টি দলে ভাগ করা যাবে।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরের পৃষ্ঠায় দেখো, দেখি পারি কিনা। বলছে নিচের ছকে 4, 7 ও 10-এর গুণিতকগুলো লিখি। গুণিতক মানে কি? যে সংখ্যাগুলোকে 4কে যদি আমরা 1 দিয়ে গুণ করি কত হবে? 4, 2 দিয়ে গুণ করলে হবে 8। এটা হচ্ছে গুণিতক। তাহলে দেখো, 4-এর গুণিতক হলো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। 7-এর হলো 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70। আর 10-এর ক্ষেত্রে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আচ্ছা, এরপর আসলে লসাগু নির্ণয় করি। 3 ও 12 লসাগু। আমরা লসাগু কীভাবে নির্ণয় করেছি একটু আগে তোমাদের প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি এটা। 3 ও 12 লসাগু যদি নির্ণয় করতে হয় তাহলে তাদেরকে আগে সাধারণ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি দেখো, যদি 9 ও 12কে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে থাকবে 3 আর 4। তাহলে এদের লসাগু কী হবে? লসাগু হবে এই 3টে সংখ্যাকে আমরা কি করতে হবে? গুণ করতে হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বের করতে হলে 3 গুণ 3 গুণ 4, তার মানে হলো 36। একইভাবে 8, 12, 16 লসাগু যদি নির্ণয় করতে হয়, গসাগুর ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, যে সংখ্যা দিয়ে ভাগ করেছি সে সংখ্যা দুটোই খালি গুণ করেছি, কিন্তু লসাগুর ক্ষেত্রে অবশিষ্ট যে দুইটা সংখ্যা থাকবে বা যে তিনটে সংখ্যা থাকবে সেটাও আমাদেরকে গুণ করতে হবে। এটা হচ্ছে লসাগু এবং গসাগুর পার্থক্য। 8, 12, 16কে যদি আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি পেলাম 4, 6, 8। এই দুইটাকে আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি 3, 2, 3, 4। দেখা যাচ্ছে এই তিনটার মধ্যে কমপক্ষে দুইটাকেও যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করতে পারি। দেখো 2, তাহলে 1, 3, 2। তাহলে এখন আমার এটার লসাগু কী হবে? দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ, এটা হবে 2। তাহলে তাদের লসাগু কী হবে? 2 গুণ 2 গুণ 2, 8, 3 8 24, 24 গুণে 48, এটা হবে 48। ঠিক আছে, এ হলো তোমাদের 8, 12 এবং 16-র লসাগু। আচ্ছা, নিচের ছকে 18, 20, 21 যে সংখ্যাগুলো দেওয়া আছে, কোনগুলো 3 দ্বারা বিভাজ্য, কোনগুলো 4 দ্বারা বিভাজ্য, কোনগুলো 3 ও 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য আমরা কীভাবে বুঝবো সহজেই? যদি দুইটা সংখ্যার যোগফল, শেষের দুইটা সংখ্যার যোগফল যদি 9 হয় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য মনে রাখবো। 18 3 দ্বারা বিভাজ্য আমরা জানি, 20 3 দ্বারা বিভাজ্য নয়, 21 3 দ্বারা বিভাজ্য, 33 ও 3 দ্বারা বিভাজ্য, 36 3 দ্বারা বিভাজ্য, 42 ও 3 দ্বারা বিভাজ্য, 48 ও 3 দ্বারা বিভাজ্য, কারণ আমরা এই দুইটাকে যোগ করলে হবে 12, তাহলে 12 3 দ্বারা বিভাজ্য, 51 3 দ্বারা বিভাজ্য, 68 3 দ্বারা বিভাজ্য না, 102 3 দ্বারা বিভাজ্য, কারণ 102 3 দ্বারা বিভাজ্য, 112 3 দ্বারা বিভাজ্য না, 17 3 দ্বারা বিভাজ্য, কারণ এই তিনটাকে যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো যোগ করলে যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেটা হবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এবার 4 দ্বারা বিভাজ্য কীভাবে বুঝবো? 4 দ্বারা বিভাজ্য বুঝবো যখন হলো শেষের দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। তখন দেখো 18 4 দ্বারা বিভাজ্য না, 20 4 দ্বারা বিভাজ্য, 36 4 দ্বারা বিভাজ্য, 42 4 দ্বারা বিভাজ্য না, 48 4 দ্বারা বিভাজ্য, 68 102 112, এগুলো হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। 3 ও 4 উভয় দ্বারা বিভাজ্য হলো 36 এবং 48। 18, 24 ও 36-এর গুণনীয়কগুলো লিখি। তাহলে 18 গুণনীয়ক মানে হলো যে সংখ্যাগুলো দিয়ে 18, 24 এবং 36কে ভাগ করা যায়। তাহলে 1 2 3 6 9 18 হলো 18-এর গুণনীয়ক। 24-এর ক্ষেত্রে 1 2 3 4 6 8 12 24। 36-এর ক্ষেত্রে 1 2 3 4 6 9 12 18 36। এখন বলছে 6, 8 ও 12-এর গুণনীয়ক গসাগু বের করি। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 6, 8 ও 12-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কীভাবে বের করবো আমরা আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি।
এই তিনটা সংখ্যাকে যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব প্রথমে আমরা, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 3, 4 এবং 6। এখন দেখা যাচ্ছে 3, 4, 6 এই তিনটা সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে হলো এই তিনটা সংখ্যার গসাগু হলো মৌলিক সাধারণ গুণনীয়ক যেটা, সেটাই। তাহলে এটা হবে 2। আচ্ছা, এরপরে পৃষ্ঠা 47 আমরা নিজে করি। ওকে, সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিই। নিচের সঠিক নিম্নে কোন দুটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক হবে 30? তার মানে ন্যূনতম সাধারণ গুণিতক হবে 30। পাঁচ ও ছয়ের ন্যূনতম সাধারণ গুণিতক হবে 30। ঠিক আছে। আচ্ছা, 3টি বাস যথাক্রমে 3, 4, 5 মিনিট পর পর থামে। বাস দুটি ন্যূনতম কতক্ষণ পর 3টি একত্রে থামবে? আমরা তাহলে এই তিনটা সংখ্যার কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। তাহলে 3, 4, 5-এর লসাগু হলো 60। তাহলে 60 মিনিট পর তারা হচ্ছে আবার একত্রে থামবে। ঠিক আছে। 5 ও 7-এর গসাগু কত হবে? এখানে 7 হলো একটা মৌলিক সংখ্যা, 5ও একটি মৌলিক সংখ্যা, তাহলে তাদের গসাগু হবে 1। কারণ আমরা জানি মৌলিক সংখ্যার থাকলে কোনো গসাগুর ক্ষেত্রে তাহলে সবসময় মৌলিক গসাগু 1 হবে। আচ্ছা, 15টি আম 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তাহলে আমাদের তাদের গসাগু বের করতে হবে। তাহলে গসাগু কীভাবে বের করে আমরা জানি, 15 এবং 25কে আমরা যদি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি, ধরো 5, তাহলে 3 আর 5, তার মানে তাদের দুইটার সাধারণ মৌলিক উৎপাদক হলো 5, তার মানে তাদের গসাগু হলো 5। লসাগুর পুনরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করে। আমরা কি বলেছিলাম, তিনটা সংখ্যা দেওয়া আছে, তিনটা সংখ্যার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন 4, 2, 6, 3, 9, 9 হলো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই 423 হলো 3 দ্বারা বিভাজ্য। 643, দেখো 6 আর 4 10, 3 13, 13 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য না। 931, 9 যোগ 3 12, একে 13, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য না। 90,312, এই 4টা সংখ্যা 5টা সংখ্যা যোগ করলে কত পাই দেখি আমরা। 9 আর 3 12, একে 13, 15, তার মানে এটা হলো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। কখন আমরা 4 দ্বারা বিভাজ্য বুঝবো? যখন শেষের দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 32 4 দ্বারা বিভাজ্য, 8 4 দ্বারা বিভাজ্য, তার মানে এটাও 4 দ্বারা বিভাজ্য, 28 4 দ্বারা বিভাজ্য, তার মানে এটাও 4 দ্বারা বিভাজ্য, 0 0 যদি থাকে তাহলে অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখানে সবগুলো সংখ্যাই 4 দ্বারা বিভাজ্য হবে। 7 ও 23, 13 এর লসাগু কত হবে? এখানে দুটো সংখ্যাই হলো কি? মৌলিক সংখ্যা। তার মানে দুইটি সংখ্যার মৌলিক সংখ্যার যদি লসাগু নির্ণয় করতে হয় তাহলে লসাগু হবে 7 ও 13 এর গুণফল, তার মানে 91 হবে এটার লসাগু। আর যদি গসাগু নির্ণয় করতে বলতো, যেমন এইখানে 13 ও 17-এর গসাগু নির্ণয় করি, তাহলে দুটি সংখ্যাই কি? মৌলিক সংখ্যা। তো দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় হবে 1। মনে রাখবো, দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে সবসময় 1 হবে। 7 নম্বর আসো, লসাগু নির্ণয় করি। 9 এবং 15, আমরা লসাগু কীভাবে নির্ণয় করি? 9 এবং 13কে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করব, তাহলে এখানে লাগে 3 আর 5। এখন এই দুটোকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তার মানে লসাগু হলো 3 গুণ 3 গুণ 5, এই তিনটা সংখ্যার গুণফল হবে তাদের লসাগু। তাহলে 3 গুণ 3 হলো 9, 9 5-এ 45 হবে এটার লসাগু। 24 আর 27, 24 আর 27-এর লসাগু কীভাবে বের করবো? 3 দিয়ে ভাগ করলে পাবো 8 আর 9, এই দুটো সংখ্যা আর বিভাজ্য হয় না কোনো সংখ্যা দ্বারা, তার মানে 3 গুণ 8 গুণ 9 হলো 24 আর 27-এর লসাগু, তার মানে 216 হলো তাদের লসাগু। 7 এবং 15, 7 একটা মৌলিক সংখ্যা,
তার মানে এই দুইটা মৌলিক যদি আমরা লসাগু নির্ণয় করতে হয় এই দুটাকে গুণ করলেই তাদের লসাগু পাবো। তাহলে 7 গুণ 15 হলো 105, তার মানে 7 ও 15 লসাগু হলো 105। 6, 9, 12 এই তিনটা সংখ্যার লসাগু কত হবে? আমরা যদি তিনটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করি তাহলে পেলাম 2, 3, 4। আচ্ছা, এখন এখানে দুইটা সংখ্যাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারি। দেখো 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1, 3, 2। তার মানে তার লসাগু হলো 3 গুণ 2 গুণ 3 গুণ 2। তার মানে তার লসাগু কত হবে? লসাগু হবে 36। ঠিক আছে? আচ্ছা, এবার আসো 8, 12, 16 এই তিনটা সংখ্যার লসাগু কীভাবে বের করবো? একইভাবে আমরা আগে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে 4, 6, 8। আবার 2 দিয়ে ভাগ করলে হবে 2, 3, 4। আবার 2 দিয়ে ভাগ করলে হবে 1, 3, 2। তাহলে তাদের লসাগু কী হবে? এই যে 5টা সংখ্যা আছে তাদেরকে গুণ করে যেটা পাই সেটা হচ্ছে তাদের লসাগু। অবশিষ্ট সংখ্যা দিয়েও আমরা লসাগু নির্ণয় করতে গুণ করতে হয়। তাহলে 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 3 হলো 24, 24 গুণ 2 হলো 48। এখানে 2 গুণ 2 হবে, তাহলে হবে 48। আচ্ছা, এরপরে আসো 3, 7, 10, 12, 14 এদের লসাগু নির্ণয় করব আমরা। তাহলে আমরা প্রথমে যদি 2 দিয়ে ভাগ করি, 7কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 7, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 14কে 2 দিয়ে ভাগ করলে 7। আচ্ছা, এরপর আসো এখানে 7 দিয়ে 2টাকে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করি তাহলে 7, 1, 5, 6 আর 1। তার মানে এই সংখ্যাগুলোকে আর কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কারণ বলছে কমপক্ষে 2টা সংখ্যা যদি ভাগ করা যায় কোনো মৌলিক সংখ্যা দ্বারা, তাহলে সেটা করতে হবে। তো এখানে যেহেতু যাচ্ছে না, তাহলে আমরা এই সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে 2 গুণ 7 গুণ 5 গুণ 6, তাহলে কত হয়? 420। 14, 5, 14, 70, 6, 70, 6 7, 42, 420। ঠিক আছে, এই হলো তোমাদের লসাগু। আচ্ছা, 6, 8, 12, 16 এদের লসাগু কীভাবে বের করবো? দেখো প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 3, 4, 6, 8। আবার 2 দিয়ে ভাগ করব। 3 দিয়ে করা যায় না, সো 3টা 3ই বসবে। 4, 2, 3, 4। আবার 3, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 3, 1, 3, 2। এখন এটা এইখানে দুইটা 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 1, 1, 1, 2। তাহলে এখন আমার তার লসাগু কী হবে? এই সংখ্যাগুলোর গুণফল। তাহলে 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 3 24, গুণ 2 48। উত্তর হবে 48। আচ্ছা, এরপর আসো 9, 12, 15, 18 তাদের লসাগু নির্ণয় করতে হবে। কীভাবে করব? প্রথমে এই তিনটে সংখ্যার মধ্যে 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে 9কে ভাগ করা যায়, তাহলে 9 বসবে। 12 হলো 6, 15, 15, 18, 9। এখন এই তিনটে সংখ্যাকে 3 দিয়ে যদি ভাগ করি, 9কে 3 দিয়ে ভাগ করি 3, 2, 5, 3। এখানে 2টা 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ করা যাবে। 1, 2, 5, যে 2টা ভাগ করা যাবে না সেটা অ্যাজ ইট ইজ বসে যাবে নিচে 1। তাহলে এখন লসাগু কী হবে? এই সংখ্যাগুলোর গুণফল। তাহলে আমরা 2 গুণ 3 হলো 6, 6, 3, 6 গুণ 3 হলো 18, 18 গুণ 2 হলো 36, 36 গুণ 5 হলো 180। উত্তর হবে 180, লসাগু হবে 180। আচ্ছা, একইভাবে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করার জন্য গসাগু আর লসাগুর ডিফারেন্স হলো ভাগশেষ যেগুলো থাকবে সেগুলো লসাগুর ক্ষেত্রে গুণ করতে হবে, আর গসাগুর ক্ষেত্রে সেগুলো গুণ করতে হবে না। আচ্ছা দেখো, 9 এবং 15 আমরা যদি 3 দিয়ে ভাগ করি 3 আর 5, তাহলে এখানে ভাগশেষ আছে 3 আর 5। তাহলে গসাগুর ক্ষেত্রে 3 আর 5 গুণ করব না, তার মানে শুধুমাত্র মৌলিক সাধারণ গুণনীয়কটাই তার গসাগু হবে। যদি একাধিক মৌলিক সাধারণ গুণনীয়ক থাকে তাহলে সেই মৌলিক সাধারণ গুণনীয়কের গুণফল হবে তার গসাগু। 21, 30 3 দিয়ে ভাগ করলে 7 আর 10, 7 আর 10কে আর ভাগ করা যায় না, তাদের মৌলিক সাধারণ গুণনীয়ক হলো 3,
গসাগু হলো 3। 32 আর 36 দেখো, 2 দিয়ে ভাগ করলে 16, 18, আবার 2 দিয়ে ভাগ করলে 8 আর 9, আর ভাগ করা যাচ্ছে না। তার মানে 2 গুণ 2 হলো 4, তাহলে 2 আর 2 হলো তাদের সাধারণ গুণনীয়ক, 4 হলো তার গসাগু। 13 এবং 14, 13 একটা মৌলিক সংখ্যা, তাহলে 13 এবং 14 গসাগু কী হবে? 1, কারণ দুটি সংখ্যার মধ্যে একটি মৌলিক সংখ্যা থাকলে তাদের গসাগু সবসময়ই 1 হবে। ঠিক আছে? 12, 18, 24, 12, 18, 24 এখন আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি উৎপাদক দিয়ে। দেখো, 2 দিয়ে করলে 6, 9, 12, আবার 2 দিয়ে করলে আবার 2 দিয়ে যাবে না। সো সবগুলো সংখ্যাকে আমাকে আসলে ভাগ করতে হবে, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 2, 3, 4। ঠিক আছে? তাহলে এটা আর ভাগ করা যাবে না। তাহলে একে তাদের সাধারণ গুণনীয়ক হলো 2 আর 3, 2 আর 3, তাহলে তাদের গসাগু হলো 2 গুণ 3, এটা তাহলে তাদের গসাগু কত পেলে আমরা? 6। ঠিক আছে? তাহলে গসাগু হলো 6। এখানে কিছু টাইপের মিস্টেকের কারণে কিছু ভুল রয়ে গেছে, এটা তোমরা ইগনোর করো। ঠিক আছে? তাহলে তাদের গসাগু পেলাম হলো 6। আচ্ছা, এবার আসো 12, 24, 36, 12, 24, 36-এর গসাগু কত হবে দেখি আমরা। 2 দিয়ে ভাগ করলে পাবো 6, 12, 18, আবার 2 দিয়ে ভাগ করলে 3, 6, 9, আবার 3 দিয়ে ভাগ করলে হবে 1, 2, 3। গসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে 3টা সংখ্যাকেই তোমাকে ভাগ করতে হইতে হবে, আদারওয়াইজ ভাগশেষ থেকে যাবে। সো এখানে আমরা সাধারণ মৌলিক গুণনীয়ক পেলাম 2, 2, 3, তাহলে তাদের গুণফল হলো 12, তাহলে তাদের গসাগু হলো 12। আচ্ছা, এরপরে আসো 7 নাম্বার, 26, 39, 52, 26, 39, 52, 26, 39, 52কে আমরা আসলে 2 দিয়ে ভাগ করতে পারবো না, এটা ভুল হয়েছে। তাহলে এখানে 26, 39, 52, তাদেরকে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2, 3, 4। তাহলে এই তিনটা সংখ্যাকে কোনো সাধারণ মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে তাদের সাধারণ গুণনীয়ক হলো শুধু 13। ঠিক আছে? তাদের গসাগু হলো 13, 26 না, হবে 13। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো 8, 12, 16, 36, 8, 12, 16, 36, 2 দিয়ে ভাগ করলে 4, 6, 8, 18, আবার 2 দিয়ে ভাগ করলে 2, 3, 4, 9। তার মানে হলো এইগুলো করা যাবে না, কারণ আমরা জানি গসাগুর ক্ষেত্রে সবগুলো সংখ্যাকেই ভাগ করা গেলেই শুধুমাত্র আমরা ভাগ করব, আদারওয়াইজ ভাগ করব না। তার মানে এটাও হবে না। তার মানে হলো এই 2 আর 2 হলো তার সাধারণ মৌলিক গুণনীয়ক, তার মানে 2 আর 2 গুণ করলে যেটা পাবো সেটাই হবে তার গসাগু, তার মানে 4 হলো এটার গসাগু। ঠিক আছে? ওকে। আচ্ছা, পরের পৃষ্ঠে আসি। সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? তার মানে তার লসাগু বের করতে হবে। লসাগু বের করতে হলে আমরা কীভাবে করব? 3 দিয়ে ভাগ করলে 3 এবং 4, তার মানে এই তিনটা সংখ্যা গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হলো তার লসাগু। তাহলে 36 হলো লসাগু। তার মানে 9 এবং 12 দুইটা দ্বারাই 36কে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে মানে ভাগ করার জন্য যে সংখ্যাটা সেটা হচ্ছে 36। পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? তার মানে আমাদেরকে কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। 18 ও 27-এর লসাগু কীভাবে বের করবো? 3 দিয়ে ভাগ করলে 6, 9, আবার 3 দিয়ে ভাগ করলে 2, 3, তাহলে এই তিনটাকে গুণ করলে কত হবে?
তিন গুণ তিন নয়, নয় গুণ দুই 18, 18 গুণ তিন হলো 54, উত্তর হবে 54। তার মানে সর্বনিম্ন 54টা চকলেট যদি নিই, তাহলে 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমান ভাগে আমরা ভাগ করে দিতে পারবো। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম 66টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তার মানে কি সর্বোচ্চ কতজন, মানে আমাকে কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। 2266 গসাগু কত? 2 দিয়ে ভাগ করলে 11, 33, আবার 11 দিয়ে ভাগ করলে 1, 3। তার মানে 2 এবং 11 হলো তার সাধারণ মৌলিক গুণনীয়ক। তার মানে 2 এবং 11কে গুণ করলে যেটা থাকবে সেটাই তার গসাগু, তার মানে 22। তার মানে হলো সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে, মানে 22 জন শিক্ষার্থীর মধ্যে আমরা 22টি আম ও 66টি লিচু সমান ভাগে ভাগ করে দিতে পারবো। আচ্ছা, একটি রাস্তায় 12 মিটার পরপর গাছ ও 20 মিটার পরপর ল্যাম্প পোস্ট আছে। রাস্তার দুই শুরুতে গাছ এবং ল্যাম্প পোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? এখানে দেখো কত মিটার বলছে আমাদের, তার মানে কি লসাগু বের করতে হবে। 12 এবং 20-এর লসাগু যদি বের করতে পারি, তাহলে 12 এবং 20-এর লসাগু হলো 60। তার মানে 60 মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। ঠিক আছে, এই অঙ্কটা আমরা আগেও করেছি। 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে একসঙ্গে বাজবে? তার মানে 15, 20 এবং 25-এর লসাগু বের করব। যেটা পাবো ততক্ষণ পরে তারা আবার একত্রে বাজবে। ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তী কোন সময় পুনরায় একত্রে বাজবে? দেখি, তাদের লসাগু যদি বের করতে হয় 5 দিয়ে ভাগ করলে 3, 4, 5, তাহলে এই 5টার সঙ্গে 4টা সংখ্যা গুণ করলে তাদের লসাগু পাবো 300, তাই না? তার মানে 300 মিটার পর তারা আবার একত্রে বাজবে। 300 মিটার মানে কত ঘন্টা? আমরা যদি 5 ঘন্টা, তার মানে একটার সময় যদি বাজে তাহলে 5 ঘন্টা পর, মানে হলো সন্ধ্যা 6টায় তারা আবার বাজবে। ঠিক আছে, নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। তাহলে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে। তার মানে কি তাদের গসাগু নির্ণয় করতে হবে। সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরকম কয়টি কার্পেট লাগবে? তাহলে গসাগু আগে নির্ণয় করতে হবে আমাকে। গসাগু হলো, দেখো কীভাবে নির্ণয় করেছি আমরা। গসাগু হলো 12, তাই না? 2 দিয়ে ভাগ করলে 18, 24, আবার 2 দিয়ে করলে 9, 12, 3 দিয়ে করলে 3, 4, তার মানে 2 গুণ 2, 4, 4, 3, 4 গুণ 3 হলো 12। তার মানে তাদের গসাগু হলো 12। তার মানে হলো মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য হলো 12 মিটার, তাই না? কয়টি কার্পেট লাগবে? এক পাশে যদি 12 মিটার হয় দৈর্ঘ্য, তাহলে কয়টা লাগবে দেখো, 48/12, 4টি কার্পেট লাগবে। প্রস্থ বরাবর লাগবে হলো 36/12, 3টি। তার মানে মোট কার্পেট লাগবে হলো আমার 12টি, কারণ 4 গুণ 3 হলো মোট 12। আচ্ছা, একটি ঝুড়িতে 48টি আম ও 105টি লিচু আছে। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তার মানে গসাগু নির্ণয় করতে হবে। প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে? তাহলে গসাগু নির্ণয় করে আগে 42 ও 105-এর গসাগু কত দেখি আমরা। 7 দিয়ে ভাগ করলে 6, 15, আবার 3 দিয়ে করলে 2, 5। তার মানে এই মৌলিক উৎপাদকগুলোর গুণফলই হচ্ছে আমার গসাগু, তাহলে 21। তার মানে 21 জন শিক্ষার্থীর মধ্যে আমরা সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তাহলে 21 জন শিক্ষার্থীর মধ্যে কে কতটা পাবে দেখো। 42টা আম যদি হয় তাহলে 2টা আম পাবে প্রত্যেক শিক্ষার্থী, আর 15টি লিচু পাবে, তাই না? সরি, 5টি লিচু পাবে। 2টি আম 5টি লিচু পাবে, কারণ ওই যে গসাগু যেটা পেয়েছি সেটা দিয়ে ভাগ করবো আমরা। এটা হবে উত্তর। ঠিক আছে, তোমরা যদি পুরো ভিডিওটা ভালো মতো দেখো তাহলে আমি আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। কিছু টাইপের ভুলের কারণে কিছু ভুল আছে, সেগুলা আমি বুঝিয়ে বলছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব অধ্যায় 4-এ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।
সাবস্ক্রাইব করে সাথে থেকেও। আজকে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।